আসসালামু আলাইকুম। কেমন হবে আপনি একটি কুসংস্কার আচ্ছন্ন সমাজে বসবাস করছেন, যেখানে একটা কালো বিড়ালকে অমঙ্গলের প্রতীক হিসাবে দেখানো হয়, যেখানে তাবিজকে সুরক্ষা কবচ হিসাবে দেখানো হয়, বা এমন কিছু কুসংস্কার যা শয়তানের অ্যাক্টিভিটি বহন করে। যেমন ধরা যাক কোনো সাপকে পুজো করা, এই সাপ আমাদেরকে রক্ষা করবে, বা সাপের পুজো না করলে সাপ আমাদের ক্ষতি করবে, এইরকম কোনো কিছু বহন করা। দেখুন, ইসলাম সৃষ্টিকে রহস্যময় বলেছে, তার মানে এই না আপনি সৃষ্টিকে পুজো করা শুরু করবেন, সৃষ্টিকে ঈশ্বর ঈশ্বর বানিয়ে দিবেন। হ্যাঁ, সৃষ্টি হিসাবে আপনি তাকে সম্মান করতে পারেন, কিন্তু তাকে আপনি ঈশ্বরের জায়গায় নিয়ে যেতে পারেন না। এখন আরও কিছু আছে, যেমন নাগমণি সম্পর্কে, বা সর্প মানব, যেটা সোজাসুজি বলা যায় ইচ্ছাধারী সাপ, যে চাইলে মানুষ হতে পারে বা চাইলে সাপও হতে পারে। তো এখন ইসলামে তার যৌক্তিকতা কতটুকু? দেখুন, ইসলাম সৃষ্টিকে রহস্যময় বলেছে। এই নাগমণি বা সর্পমানব সম্পর্কে ইসলামে তেমন কোনো ব্যাখ্যা নেই, আর ইসলামে এই নিয়ে কোনো কথাও বলা নেই যে সর্পমানব অথবা নাগমণি আছে। তাই এইটা বিশ্বাস করা একটা কুফুরির মতো বিষয় হয়ে দাঁড়ায়। যেমন অনেকে মনে করে থাকে নাগমণি, যার সত্যতা নেই, কিন্তু বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গেলে সরীসৃপ জাতীয় প্রাণীর, বিশেষ করে সাপের মাথার উপরিভাগে প্যারিটাল আই বা পাইনাল আই নামক একটা গ্রন্থি থাকে, যেটা হরমোন ক্রিয়েট করতে পারে। এখন কোনো মানুষ দাবি করে যে এই প্যারিটাল আই বা পাইনাল আই, সোজাসুজি বলতে গেলে তৃতীয় চক্ষু, এই জিনিসটা ক্রিস্টাল তৈরি করতে পারে, যেটাকে নাগমণি বলা হয়। যদিও বৈজ্ঞানিকভাবে তার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো প্রমাণ নেই। এখন এই জিনিসটা আবার দাবি করে ভারতের একজন ধর্মীয় গুরু, যাকে সদ্গুরু নামেই বেশি পরিচিত পাওয়া যায়। তিনি দাবি করেছেন তার বয়স যখন 22 বছর, সে যখন 22 বছরের যুবক, তখন তিনি কাকানাকোটের জঙ্গলে গিয়েছিলেন এবং সেখানে একটা ব্যক্তির কাছে সেই ক্রিস্টালটি তিনি দেখেছিলেন। তিনি যখন লোকদেরকে জিজ্ঞাসা করলেন তাকে এত সমীহ কেন করা হচ্ছে, তখন লোকগুলি বলল যে তার কাছে একটা নাগমণি আছে এবং তিনি সেটা দেখতে চাইলেন। বললেন যে দেখাও দেখি, আমি দেখি। বললেই হলো। তো তার কথা অনুযায়ী তিনি একটা ক্রিস্টাল দেখেছিলেন, যেটা রাতের অন্ধকারে তাকে দেখানো হয়েছিল এবং সেটা থেকে আলো জ্বলজ্বল করছিল। এখন তার এই কথায় কতটুকু যৌক্তিকতা আছে? তিনি কি আসলেই ক্রিস্টাল দেখেছিলেন, আসলেই কোনো নাগমণি দেখেছিলেন, বা অন্য কোনো রত্ন দেখেছিলেন যা আলো সংরক্ষণ করতে পারে? অথবা এই তার পুরো কথাটাই যদি মিথ্যে হয়? মানুষকে বিভ্রান্ত না করাটাই আমাদের জন্য বেটার। ইসলাম সবকিছুর সহজ একটা সমাধান দিয়েছে। ইসলাম এই ধরনের কোনো কথা বলা হয়নি। তাই আপনার তাবিজ বা সাপকে শুভ অশুভ লক্ষণ মনে করা, অথবা হাত থেকে প্লেট পড়ে গেলে অলক্ষণ মনে করা, এগুলো একটি কুসংস্কার। ধর্মীয় দিক থেকে এগুলোর কোনো ব্যাখ্যা নেই, শুধু মানুষের মনের একটা কুসংস্কার এই জিনিসটাকে নিজের মধ্যে লালন করে রাখে। সর্বমানব সম্পর্কে জানানো হয়, তারও কোনো প্রমাণ নেই, এরকম কোনো ফসিল পৃথিবীতে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যেটাকে নাগমণি বলা হয়, তারও কোনো প্রমাণ নেই। আর একটা তাবিজ আপনাকে রক্ষা করবে, সেটারও কোনো প্রমাণ নেই, পুরোটাই ভিত্তিহীন। এই বিষয়গুলো মানুষের মন গড়া। কিছু মানুষ নিজস্ব স্বার্থ অর্জনের উদ্দেশ্যে মানুষকে এই ধরনের কাজে প্রণোদিত করে।